ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে যে আমি সব ভিডিওগুলো বানাবো, প্রত্যেকটা ভিডিও বাংলায় বানাবো, কারণ আই ডোন্ট অ্যাগ্রি দ্য ইনসাল্ট অফ আদার্স পিপল। ওকে, সো আজ থেকে আমি বাংলায় প্রত্যেকটা ভিডিও বানাবো। যারা নতুন মন দিয়ে কথাটা শুনো, কারণ আমরা অ্যাকচুয়ালি বিজনেস জিনিসটা জানি না, তাই আমি এটাকে একটু এক্সপ্লোর করছি। সো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এখানে কি করি। সাপোজ একটা দোকানি, উই আর অল ওয়ার্ক ফর কোম্পানি। ওকে, সাপোজ একটা দোকানি, সে কি করে, সে কোনো কোম্পানির জিনিস কিনে আর বিক্রি করে। কোনো জিনিসকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। এক্স্যাক্টলি আমাদের কাজ হচ্ছে ওটাই। আমরাও কোনো জিনিসকে কম দামে কিনি, সেটাকে বেশি দামে, ভাও যখন বাড়ে মার্কেটে, দাম যখন বেশি হয়, তখন তাকে মার্কেটে বিক্রি করে দিই। সো বেসিক কাজ হচ্ছে আমাদের ওটাই। এরপরে আমাদেরকে ফোকাস করতে হয় যে কোন জিনিসটার দাম এখন কম চলছে, সেটা আগামী দিনে কত দাম যেতে পারে। সাপোজ আজকে আমি তোমরা এখানে সবাই দেখেছো যে টাটা কোম্পানির অনেক কিছু গুডস প্রোডাক্ট যেগুলো দোকানে পাওয়া যায়, যেমন টাটা সল্ট, টাটার অনেক কিছু যে মশলাপাতি যেগুলো পাওয়া যায়। বেসিক্যালি টাটা কনজিউমার একটা বলে কোম্পানি হয়, সেই কোম্পানিটা ওগুলোকে বানিয়ে থাকে। যেমন আমরা যে পাওয়ার সাপ্লাই নিই, টাটা পাওয়ার হচ্ছে সাপ্লাই প্রোভাইড করে। টাটা পাওয়ার এরকম একটা কোম্পানি যে পাওয়ার জেনারেট করে। সো আমরা যে পাওয়ারটা বাড়িতে নিচ্ছি, সেটা থ্রু অফ ওই সাইড থেকেই আসছে, এক্স্যাক্টলি ধরে নিতে গেলে। তো আমরা যদি পাওয়ারটা নিই এবং আমরা যদি পাওয়ারটার জন্য বিল পে করি কোম্পানিকে, তবে সেই কোম্পানি প্রফিটেবল হয়। আর সেই কোম্পানির যে প্রফিটটা, সেটা আমরা কালেক্ট করি। যেটা একটা দোকানে কি করে, দোকানে জিনিসটা কিনে জিনিসটা বিক্রি করে, আমরা ওই টাটা কোম্পানির শেয়ারটা কিনে ওটাকে কম দামে কিনে ওটাকে বেশি দামে বিক্রি করি। আমি তোমাদেরকে আজকে লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো কিভাবে কি করি, লাস্ট পর্যন্ত ওয়েট করো। আর বেসিক্যালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটাই যে উই ডোন্ট টেক রিস্ক। আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাইনি, এই জন্য আমাদের আমাদের উই হ্যাভ নো ফ্রিডম। আমাদের কোনো ফ্রিডম নেই। আজকে যদি আমরা কোথাও যাব বলি, সেই কোথায় যাওয়াটা আজকে আমাদের আটকে যেতে পারে একটা কোনো কাজের জন্য। তো বেসিক্যালি তোমার ফ্রিডম তখনই থাকবে যখন ইউ আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যখন তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি, ইউ হ্যাভ লট অফ মানি, তোমার যেখানে চাইবে তুমি সেখানে যেতে পারবে। বাট হোয়েন ইউ হ্যাভ নাথিং, ইউ ক্যান নট গো এনিওয়ার। তো যারা এবারে চলে আসি, বেসিক আমি বলে দিলাম যে কিনা আর বিক্রি করা, আমাদের কাজ হচ্ছে ওটাই, যে জিনিসকে কিনো কম দামে, বিক্রি করো বেশি দামে। যারা ফেসবুক করো, ইনস্টা করো, সবাই করতে পারবে। কোনো এটা জটিল কিছু নেই। হয় না, স্টার্ট পাবজি ইন 2016, যখন আমি পাবজি খেলতে শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম এটা একটা ইন্ডিয়ান ম্যাপ, আমি কি করে খেলবো, এত টুলস আছে, এত সেটিংস আছে, কিভাবে মেনটেন করব। বাট নাথিং ইজ ইম্পসিবল। সো ট্রাই করতে করতে সেগুলো শিখে গেছিলাম, একদিন পাবজিরও প্রো প্লেয়ার ছিলাম। সো বেসিক্যালি এটাও পাবজি ধরে নিতে পারো। এখানে হাজার ধরনের টুলস আছে, শুধু টুলস গুলোকে ইউজ করে আমরা বুঝতে পারবো যে এখন এটার দাম কম চলছে, এটা বেশি দামে বিক্রি করব। আবার সেই টুলসকে ইউজ করে আমরা বুঝতে পারবো যে এখন এটার দাম বেশি চলছে, সেটাকে কম দামে বিক্রি করে দেবো। ঠিক আছে, মানে সাপোজ কোনো টাটা কোম্পানির শেয়ার, সেটার দাম বাড়লো, তখন বিক্রি করে দিলাম, আবার কমার জন্য ওয়েট করছি, কারণ আই ইউজ টুলস। আমি সেখানে অনেক ধরনের টুলস ইউজ করছি, সেই টুলস আমাকে সাপোর্ট করছে টু আইডেন্টিফাই দ্য শেয়ারের দামটা কমবে না বাড়বে। এটা হচ্ছে টুলস আইডেন্টিফাই করে। এরপরে যারা একটু প্রো আছো সবাই, মানে যারা একটু বুঝো, তাদের জন্য আমি কিছু প্যাটার্ন আজকে রেডি করে রেখেছি। লাস্টে আমি এক্সাম্পলের সাথেই দেবো। তো সম্বর্ধনা মাদারসন বলে একটা কোম্পানি ছিল, কোম্পানির একটা একটা দুটো টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট টেকনিক হচ্ছে এটা, আমি ড্রয়িংটা করেছি। মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট হয় সবসময় ফার্স্টে এরকম ডাউন আপ, ডাউন আপ, মানে মার্কেটে কিভাবে প্রাইস কিভাবে আগে যায়, প্রাইস এইভাবে আগে যায়, এইখান টু এই পর্যন্ত যায়, আবার নামে, আবার আগে যায়, এইভাবে এইভাবে প্রাইস আমাদের আগিয়ে আগিয়ে যায়। এটা হচ্ছে একটা গুড কোম্পানির লক্ষণ। একটা ভালো কোম্পানি এইভাবে আগিয়ে আগিয়ে যায়, মানে হচ্ছে রিজেকশন, মানে এতটা বাড়ার পরে হালকা রিজেকশন, রিজেকশনের পরে ও আবার আগিয়ে যাবে। প্রাইস এইভাবে কাজ করে। কোন কোম্পানিগুলো ব্যাড, ব্যাড কোম্পানি মানে কি, মানে যেটাকে লোক পরিচালনা করে। আমি যার কাছে শিখেছি, আমার যে গুরু, সে সিআরে করোরে করোরে সে ট্রেডিং করে, ইনভেস্টমেন্ট তো অনেক দূরের কথা। ইনভেস্টমেন্ট আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি, কারণ ট্রেডিংটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল জিনিস, যেটা আমি স্টার্ট করেছি। আমি আমার প্রফিট পিএলএন, যে প্রফিট অ্যান্ড রেশিও যেটা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কিছুদিন পরে। ওয়েট, আই ট্রাই
10K to 1 লাখ। ওকে, তো দেখো আগে ইনভেস্টমেন্টটা শিখে যে যাবে সে ট্রেডিংও শিখে যাবে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ওকে, সো মার্কেটে এই টাইপের যদি প্যাটার্ন কোনো স্টকে তুমি দেখতে পাও, তার চার্টটা খুলে গ্রাফটাকে ভার্টিক্যালি নিতে হবে, ঠিক আছে? এইভাবে স্ট্রেট মোবাইলটাকে নয়, সাইডে নিয়ে ভালো করে লক্ষ্য করতে হবে, চার্টটাকে জুম করতে হবে, আর ডেলি ফ্রেমে ওয়ান ডে ফ্রেমে রাখতে হবে। ওখানে দেখবে অনেক ধরনের ফ্রেম পাওয়া যায়, 1 ডে, তারপরে হচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আমি বললাম যে টুলস, প্রত্যেকটা সেটিংস আছে, শুধু সেটিংস গুলোকে ঘেটে ঘেটে দেখা, আর কিছু নয়। এবারে টুলস গুলোকে দেখতে পাবে ওয়ান ডে তে যদি এইরকম চার্টটা বানাই, তাহলে ভাববে দিস কোম্পানি ইজ গুড। ওকে, কারণ এর প্রাইসটা খুব ভালোভাবে আগিয়ে যাচ্ছে, এর কোম্পানিটার গ্রোথ রেটটা খুব ভালো, যেটা তুমি ফান্ডামেন্টাল না চেক করে টেকনিক্যাল দেখেও বুঝে যেতে পারো। কোন কোম্পানিতে নন সাপোর্টেড যে কোম্পানিগুলো হয়, যেগুলো হচ্ছে লোক পরিচালনা করে, মানে কোম্পানির প্রাইস কিভাবে আগে যায়। হর্ষদ মেহতা স্ক্যামের নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। এরকম বড় বড় স্ক্যাম হয়, এরকম বড় বড় গ্রুপ আজও, দিল্লিতে একটা গ্রুপ আছে, চেন্নাইয়ে একটা গ্রুপ আছে, তারাই হচ্ছে সব থেকে বড় ট্রেডার। মানে তারা কি করে, তারা চাইলে এই স্টকটাকে আজকেই ডাউন করবে, তারা চাইলে আজকেই স্টকটাকে তুলে দেবে এখানে। মানে তারা কোথায় এন্ট্রি নিয়েছে কি করে জানবে? তুমি যে স্টকটা কিনে রেখেছো, যদি সেই স্টকটা সেল ভালো না হয়, সেই স্টকটার যদি দেখো ফান্ডামেন্টালি একদমই কিছু নেই, তবুও স্টকটা 30 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে আবার চলে এলো 20, এইরকম ভাবে যদি প্যাটার্ন বানায়, তাহলে ভাবে এই স্টকটার মধ্যে ওই লোকগুলো কাজ করছে। মানে ও কি চায়, তুমি এই স্টকটার মধ্যে এখানে ঢুকো, তুমি এখানে যদি স্টকটার প্রাইস 30 চলে, এখানে 60, তোমাকে 60-এ ও এন্ট্রি করালো, ঠিক আছে? 60-এ এন্ট্রি করার পরে তুমি ভাবলে স্টকটা তো বিরাট যাচ্ছে, আমি লাস্টে ভিডিওগুলো এক্সাম্পলের সাথে দেবো, তখন বুঝতে পারবে মজাটা। সো 60-এ চলছে, 60 থেকে চলে গেল 100, 100 যাওয়ার পরে তুমি কি ভাববে, আবার এন্ট্রি করা যাক, এই স্টকটাই চলবে আজকে, ঠিক আছে? তো পেনি স্টক গুলো এইরকমই হয় কিছু কিছু। তো 100 চলে গেল, 100 থেকে ও কি করবে, যে সিআর এর গেম খেলে, মানে যার কাছে এই স্টকটার যে তুলেছিল এত দূর উপরে, কি করে তুলে, এর ভাও ডিমান্ড বাড়ায়, ডিমান্ড মার্কেটে বাড়ায়, মানে এই স্টকটার গ্রোথ রেট ভালো, এর ডিমান্ড খুব ভালো, এ তোমাকে দেখালো যে স্টকটার ডিমান্ড বহুত হয়ে গেছে। তো ও যে এখানে গিয়ে ওর প্রফিট বিক্রি করে যা আছে স্টক সেল করে দিল, বেরিয়ে গেল, কোটি টাকার শেয়ার সে বিক্রি করে দিল, স্টকটা ধড়াম করে পড়ে গেল, দুদিনে 20% সার্কিট, 20% সার্কিট, 20% সার্কিট। তোমার এক্সিটের কোনো চান্সে এলো না, স্টকটা ঘুরে 30-এ চলে এলো, ঠিক আছে? তো মার্কেটে এইভাবে কাজ হয়। সো 1 মিনিট। এবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন আর রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্ন মানে হচ্ছে এটাকে ওয়ান টাইপস অফ রিভার্সাল প্যাটার্ন বলে। রিভার্সাল প্যাটার্ন কি করে বুঝবো, আর মার্কেটে ডিমান্ড কখন বাড়বে স্টকটা, তখন আমি কি করে বুঝবো? সাপোজ এটা একটা রেড ক্যান্ডেলটা নেমে নেমে আসছে, ঠিক আছে? নামার পরে কি হয়েছে, দুটো গ্রিন গ্রিন ছোট ছোট ক্যান্ডেল এখানে হয়েছে। গ্রিন ক্যান্ডেল মানে আমাকে বুঝতে হবে এখানে একটা স্ট্রং ফাইট হচ্ছে, বায়ার্স আর সেলার্স, যে বাই করছে স্টকটাকে, যে সেল করছে স্টকটাকে, এগুলো হচ্ছে খুব স্ট্রং বায়ার, মানে খুব পাওয়ারফুল বায়ার। এরা বাই করার পরে আমাকে, এটা যদি একটা থাকে তাহলে ভাববে প্রচুর পাওয়ারফুল বায়ার এসছে, ঠিক আছে? মানে এবারে স্টকটাকে উপরে যেতেই হবে। সো ফাইনালি এখানে একটা এইরকম বড় ক্যান্ডেল হবে। ক্যান্ডেলটা কি টাইপের হবে দেখিয়ে দিচ্ছি সেটাও। ক্যান্ডেলটা হবে ওপেন, যেটা হবে ওপেন হবে লো, মানে এখানে নিচে কোনো দাগ থাকবে না, উপরে দাগ থাকবে, নিচে কোনো দাগ থাকবে না, ওপেন লো হবে, ঠিক আছে? এরপরে এই ক্যান্ডেলটা বানানোর পরে তোমাকে ভাবতে হবে স্টকটা এবারে উপরে যেতে পারে। সো তোমার এন্ট্রি পয়েন্ট কখন হবে, তোমার এন্ট্রি পয়েন্ট হবে এরপরে নেক্সট ডে, যখন আরেকটা গ্রিন ক্যান্ডেল বানাবে, এই ক্যান্ডেলে তোমার এন্ট্রি হবে, ঠিক আছে? এন্ট্রি হওয়ার পরে হালকা রিজেকশন আসতে পারে, লাইক এরকম ছোট একটা রেড ক্যান্ডেল আসতে পারে, বাট একটা জিনিস দেখবে, এই ক্যান্ডেলটার লাইনটাকে ক্রস করবে না, তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার লাইনকে ক্রস করবে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে এইখানে ওই লোকটা এন্ট্রি নিয়েছিল, যে লোকটা এবারে স্ট্রং বায়ার ছিল, যে এবারে স্টকটাকে তুলবে। এ তুলে কি করে, এ তুলে এইখানে ওর কিছু মাল সেল করে দেয়, মানে 50% মাল সেল করে দেয়, কারণ ও চাই যে তুমি প্রফিটটা না করো, তোমাকে ও প্রফিট করতে দিবে নি, ও তার জন্য এখানে 50% মাল সেল করবে,
আর স্টকটা হালকা নিচে নামবে, নিচে নামার পরে তোমাকে কি করাবে, ও এক্সিট করিয়ে দিতে চাই যে তুমি বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, ও এত দূর নামিয়ে আসবে, নামানোর পরে ও আবার এখানে বাই করবে, বাই করে আবার তুলে নিয়ে যাবে। তো এইভাবে কাজ করে স্টক মার্কেট। তো আমি একটা স্টক, আমার গ্রুপ আছে, তোমরা যদি চাও আমি একটা টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক শেয়ার করছি, সো টেলিগ্রামে তোমরা অ্যাড হতে পারো। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে ওয়ান থিং, সাপ্লাই জোন আর ডিমান্ড জোন বলতে কি বোঝায় তোমাদেরকে দেখালাম। ডিমান্ড জোন, ডিমান্ড জোন বলতে বোঝায় যে আজকে রেলওয়ে শেয়ারগুলো কেন বাড়ছে, রেলওয়ে শেয়ারের দাম, রেলওয়ে শেয়ার যেগুলো আছে তার ডিমান্ড বেড়েছে, ডিমান্ড বাড়ার জন্য এখানে ডিমান্ড জোনে স্টকটা আগিয়ে চলছে। রেলের স্টকগুলো 30%, 60% বেড়ে যাওয়ার কারণ হচ্ছে তার ডিমান্ডটা এখন হাই, ডিমান্ড হাই মানে সবাই তাকে কিনছে প্রফিট করার জন্য, তার জন্য সেই স্টকটা আগিয়ে যাচ্ছে। ডিমান্ড হাই হলে স্টক উপরে যাবে, সাপ্লাই জোন হলে আবার স্টক নিচে আসবে। সাপ্লাই জোনের মানে কি, এখানে একটা বড় ছোট বায়ার এখানে তার এক্সিট করলো, সেল করে দিল, অনেক স্টক অনেক শেয়ার সেল করে দিল, তো এখানে হয়ে গেল সাপ্লাই জোন। সাপ্লাই জোন মানে অ্যাভেলেবেল এই শেয়ারটা এবারে সাপ্লাই হয়ে গেল, সাপ্লাই হওয়ার পরে যদি ডিমান্ড না থাকে তার জন্য শেয়ারটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা কি কি দেখলাম, যে রিভার্সাল প্যাটার্ন মানে স্টক সবসময় আগে যেতে থাকেনি, আগে যায় নিচে নামে, নিচে নামে আগে যায়। তো আমাদেরকে এগুলো ফাইন্ড আউট করে করে প্রফিট যদি আমরা মানে লং টার্ম, উইদাউট লং টার্ম মানে কি, আরবিএনএল এর স্টকটা যদি আমরা দেখি, স্টকটা আমাকে মোটামুটি 90 ডেজের মধ্যে 100% রিটার্ন দিয়েছে। বাট যারা লং টার্ম তারা তো 365 ডেজ ওখানে ওয়েট করছে প্রফিট নেওয়ার জন্য, 365 ডেজ। বাট যে এটার উপরে ট্রেড করে, মানে এটার উপরে একটা ট্রেড আলাদা হয় আর এফএনও ট্রেড আলাদা হয়, এটার উপরে যে ট্রেড করে, যে আরবিএনএল উপরে ট্রেড করে, সে এরকম ডিমান্ড জোন খুঁজে বেড়ায়। যখন মার্কেটে তার ডিমান্ড আসবে সে ডিমান্ড জোনে বাই করে এখানে সেল করে, আবার নিচে এখানে বাই করে এখানে সেল করে, আর একটা কম সময়ের মধ্যে প্রফিটেবল হয়। এবারে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এখানের মার্কেট কাজ করে। সো আরেকটা লাস্ট প্যাটার্ন একটা দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা খুব কাজের। কোনো যদি স্টক এইভাবে চলতে থাকে, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ওকে, একটা দুটো চারটা, 1 2 3 4 চারটা হয়েছে। এরপরে এই গ্রিন ক্যান্ডেলটা, 3 নম্বরের গ্রিন ক্যান্ডেলটা হয়ে গেল হাফ, 4 নম্বরের গ্রিন ক্যান্ডেলটা হয়ে গেল আরো ছোট। এবারে 5 নম্বরে এলো একটা রেড ক্যান্ডেল, 5 নম্বরে এলো একটা ছোট্ট রেড ক্যান্ডেল, 6 নম্বরে একটা এলো বড় রেড ক্যান্ডেল। এরপরে স্টকটা নিচে নামতে থাকলো, কেউ আটকাতে পারবে না, এবার স্টকটা নিচে নামবে। ওকে, সো যদি কখনো কোনো স্টক এইভাবে রান করে যে পরপর গ্রিন ক্যান্ডেল ডে বাই ডে হাই করে যাচ্ছে, আগিয়ে আগিয়ে যাচ্ছে, তারপরে যদি এইরকম একটা রেড ক্যান্ডেল আসে, এইরকম রেড 4টার পরে ফার্স্টে এই ক্যান্ডেলটা বড় হবে, এই ক্যান্ডেলটা বড় হবে, এইটা ছোট হবে, গ্রিন ক্যান্ডেলটা ছোট হবে, এই গ্রিন ক্যান্ডেলটা আরেকটু ছোট হবে, মানে কি বায়ার্সরা এখানে কমতে থাকছে আস্তে আস্তে। আর এখানে এন্ট্রি হলো সেলারের, সেলারের মানে রেড ক্যান্ডেল, এখানে সেলার এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি হওয়ার পরে সেলার বড় হয়ে গেল, এই যে পয়েন্টটা চলে আসবে, এই যে রেড ক্যান্ডেল আরেকটা চলে আসবে, এইখানে আমি এক্সিট করে বেরিয়ে যাবো। কারণ বুঝে গেছি এখানে হচ্ছে এই স্টকটায় যদি কোনো ধরনের গ্লুকোজ, আমি বাংলায় বলছি, আমি যেগুলো শিখেছি, সো এই স্টকটায় গ্লুকোজ যে লাগিয়েছিল, গ্লুকোজ মানে কি, একটা লোক এসছে, তার কাছে অনেক ফান্ড আছে, সে এখানে গ্লুকোজ লাগিয়েছে, মানে সে এখানে স্টকটায় দিল গ্লুকোজ ঢেলে, এবারে গ্লুকোজের জন্য স্টকটা উঠতে ধরাধর শুরু করলো, এইখানে এক্সিট হয়ে যাওয়ার মানে কি, গ্লুকোজ শেষ, স্টকটার মধ্যে গ্লুকোজ শেষ, সে বেরিয়ে গেছে, এরপরে স্টকটা ধরাধর নিচে নামতে থাকবে, যতক্ষণ না এই টাচিং পয়েন্টটাকে আসবে ততক্ষণেই ও নামবে। ঠিক আছে, তো এইভাবে কাজ করে। এবারে তোমাদের সাথে আমি লাইভ এক্সাম্পল শেয়ার করছি, আবার নেক্সট ডে লাইভ এক্সাম্পল শেয়ার করছি, তো সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, আর হচ্ছে তোমাদের জন্য নেক্সট ডে এবারে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ইন্ডিকেটরের কাজ,
কিভাবে হাউ টু ফাইন্ড আউট বেস্ট ইন্ডিকেটর, কি করে বুঝবে যে ইন্ডিকেটর গুলো তোমাকে হেল্প করবে বাই করার জন্য আর সেল করার জন্য, সেগুলো আস্তে আস্তে পার ডে একটা করে ইন্ডিকেটরের ভিডিও বানাতে থাকবো। সো সবাই দেখো, এটা হচ্ছে সেই অ্যাপসটা যেটাই আমি শেয়ার কিনা বিক্রি করি। এগুলো হচ্ছে এক একটা স্টক, যেমন ইরিডা, আইআরএফসি, রেল বিকাশ নিগম, ইয়েস ব্যাংক, স্টেট ব্যাংক, উইপ্রো, এনটিপিসি সব আছে, এলআইসি, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এখানে কিনতে গেলে কি করতে হয়, জাস্ট উই ক্লিক অ্যান্ড বাই। ওকে, তো বাই করতে গেলে আমাদেরকে কি করতে হয়, দেখতে হয় এটার প্রাইস কত আছে, 284। এখানে রাখতে হবে এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কিনবো। এবারে অ্যামাউন্ট দেবো, সাপোজ 10টা বাই করবো, কি 11টা বাই করবো, 11টা দেবো। 11টার দাম এখানে চলে আসবে 3275 টাকা প্রাইস পড়ছে। তো এখানে 11টা আমি কিনে নেবো, ঠিক আছে। সো এক্স্যাক্টলি এইভাবেই কাজ করতে হয় আমাদেরকে। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি সেল করেছি এইখানে 203-এ সেল করেছি, এখানে আমি সেল করেছি, ঠিক আছে। তো স্টকটার মধ্যে গ্লুকোজ জড়ানো হয়েছিল, গ্লুকোজ কেউ একটা ঢেলেছিল, এই যে এই হচ্ছে গ্লুকোজ ঢেলেছিল স্টকটায়। ওপেন লো, এটা যত লো থাকবে, এটা যদি লাস্ট 10 পর্যন্ত থাকে আরও ভালো। এটা হালকা চলে এসছে, তবু এটাকে দেখে বোঝা যায় যে এখান থেকে এবারে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো স্টার্ট হয়েছে, গেছে 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 গেছে। আর এইটা হচ্ছে ডেলি যেটা সিম্বলটা, এটাতে ডেলি ফ্রেমে করতে হয়, ডেলি মানে 1 ডে ফ্রেমে দেখতে হয়, 1 ডে ফ্রেমে। ওকে, 1 ডে ফ্রেমে হচ্ছে কি হয়, আমরা বলেছিলাম যে আমি এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা উঠছে, ওঠার পরে এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে, এটার থেকে এই সবুজ ক্যান্ডেলটা আরও ছোট হয়েছে। তারপরে কি হয়েছে, এটা 1 ডে চার্ট, 1 ডেতে এইটা একদিন হয়েছে, এইটা একদিন হয়েছে, নেক্সট ডে কি হয়েছে, রেড ক্যান্ডেল একটা হয়েছে, এরপরে তারপরের দিন কি হয়েছে, আরও একটা এই রেড ক্যান্ডেলের থেকে এই রেড ক্যান্ডেলটা আরও বড় হয়েছে, ঠিক আছে, আরও বড়। তার মানে আমি বুঝে গেলাম যে এবারে নিচের দিকে যাবে। সো এবারে নিচে যেতে শুরু করেছে, কতদূর নামতে পারে, তোমার কি আইডিয়া? সো এই স্টকটা আই থিঙ্ক এত দূর আরামসে নামতে পারে, এই রেড ক্যান্ডেলটা পর্যন্ত আরামসে নামতে পারে, মানে 189 পর্যন্ত নামতে পারে। তারপরে আমরা আবার দেখব যে স্টকটা কি আগে যাবে কি যাবে না। এবারে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা দেখাই, এটা ভালো স্টকের কি হয়। এখানে দেখো, ঠিক আছে, স্টকটা উপরে গেছে, আবার নিচে এসছে, আবার যদি আমি লক্ষ্য করি আবার উপরে গেছে, আবার নিচে নেমে আসছে, আবার যদি লক্ষ্য করি আবার উপরে গেছে, আবার নিচে নেমে আসছে, আবার যদি লক্ষ্য করি আবার উপরে গেছে, আবার নিচে নেমে আসছে, মানে উপরে যাবে নিচে আসবে, এটাই হচ্ছে বেসিক সিস্টেম। এইভাবেই স্টক মার্কেট কাজ করে। সো আমার যারা নতুন ফ্রেন্ডস আছো, তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম গ্রুপে আমি আমার সমস্ত কিছু ইনফরমেশান প্রোভাইড করব। তো ইউ শুড জয়েন অন মাই টেলিগ্রাম চ্যানেল। আবার তোমাদের জন্য লার্নিং লেসন নিয়ে আসবো ভালো ভালো, ঠিক আছে, সেখান থেকে তোমরা সব কিছু শিখতে পারবে। আর একটা ডিমেট অ্যাকাউন্ট, এটার জন্য একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয়, যেটা প্যান কার্ড দিয়ে তোমাকে খুলতে হবে অ্যাকাউন্টটা, তুমি খুলতে পারো। দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস। ওকে, এ দেখো টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল,